ডক্টর তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন গুজব লিক, আই ডোন্ট নো কোন লিক, বিভিন্ন পোস্ট করতেছেন যে ডক্টর সহবাস শিখানো এই মেয়েটি নাকি দেশ চালাবে। আমি জানি না উনি দেশ চালাতে পারবেন কি না, কিন্তু আমার কাছে মনে হয় উনি যে শিক্ষাটা আমাদেরকে শিখিয়েছেন সেই শিক্ষাটা অনেক আগেই আমাদের ফ্যামিলি থেকে বা আমাদের স্কুল কলেজগুলোতে শেখানো উচিত ছিল। আমাদের স্কুলে কিন্তু চ্যাপ্টার আছে, পিরিয়ডের আছে, গার্হস্থ্য অর্থনীতিতে আছে, জীববিজ্ঞানে আছে, বাট কোনোভাবে আমি দেখি যে আমাদের দেশের টিচাররা ওই চ্যাপ্টারগুলো স্কিপ করে যায়। এটা কিন্তু স্কিপ করা উচিত নয়। ইভেন ফ্যামিলি থেকেও শেখানো উচিত কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, সেটা শেখানো হয় না। দ্যাটস ওয়াই এই ফলটা ভোগ করে কিন্তু আমাদের ফ্যামিলির আসিয়ার মতো ওই বাচ্চাটা বা স্কুল কলেজের স্টুডেন্টগুলো বা বাসে চড়া মহিলা যাত্রীগুলো। খুব বাজে ফলাফল ভোগ করে তারা। ইভেন তো যদি বাসার ওই ছোট বাচ্চাটা আসে তার বাবা মার কাছে বা ফ্যামিলি অন্য কারো কাছে আসে বলে যে আমার না ওই আঙ্কেলের টাচটা ভালো লাগেনি, বা ওই আঙ্কেলকে বলিও তো আমাকে যেন ওভাবে টাচ না করে, বা অমুককে বলিও তো আমি অমুকের কাছে যাব না, কি করা হয় বলুন তো? ওই বাচ্চাটাকে ধমক দিয়ে রাখা হয়, ওই বাচ্চাটাকে বলা হয় তুমি বেশি বেশি বুঝতেছো। কিন্তু ওই বাচ্চাটা কিন্তু বেশি বেশি বুঝে না, ওই বাচ্চাটা ঠিক কথা বলে। আমাদের ওই বাচ্চাটার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত যে আসলেই কি ঘটনা, আসলেই মনে হয় কিছু হয়েছে। না হলে কোনো মেয়ে বাচ্চা বা কোনো বাচ্চা কাউকে নিয়ে মিথ্যা কথা বলে না, তারা কখনোই মিথ্যা কথা বলে না, বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না। এই জন্য বাচ্চারা যখন এই সম্বন্ধে বা এরকম প্রসঙ্গে কোনো কথা বলবে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত এবং সেই বিষয়ে যথাযথ ইনভেস্টিগেট করা উচিত এবং সেটার প্রেক্ষিতে যথাযথ স্টেপও নেওয়া উচিত। নাহলে না আসিয়ার মতো অসংখ্য বাচ্চার প্রাণ ঝরে যাবে, কিচ্ছু করতে পারবো না আমরা। বা প্রাণ ঝরে গেল তো সে বেঁচে গেল, কিন্তু অসংখ্য বাচ্চা না ধুকে ধুকে মরবে, মানসিক ডিপ্রেশন, মানসিক ইনসিকিউরিটিতে ভুগবে। তাই ফ্যামিলি থেকে এবং স্কুল থেকে, আমরা ফ্যামিলি থেকেই শুরু করি, স্কুলের ব্যাপার জানি না, বাবা মা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করার কিচ্ছু নেই, বাবা মা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে হবে না এবং বাচ্চাকে শেখাতে হবে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, বাচ্চাদেরকে শেখাতে হবে। এবং কেউ যদি তোমাকে ব্যাড টাচ করে সেটা নিয়ে আওয়াজ তুলতে হবে, রেইজ ইওর ভয়েস, এবং সাথে সাথে বাবা মাকে জানাতে হবে। এটা বাচ্চাদের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে এবং বাচ্চারা যখন আমাদের এই সম্বন্ধে বলবে আমরা সেটা 100% বিশ্বাস করবো এবং এক কথায় বিশ্বাস করবো এবং সেই সম্বন্ধে আমরা স্টেপ নেব।